আসলে এখন তো আমাদের অনেক শর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আসলে IMF এর দিক থেকেও সহযোগিতা রয়েছে এবং তারা যে আমাদের যে পরবর্তী কিস্তি সেটা পরিশোধ করবে সেটা কিন্তু বলেও দিয়েছে। কিন্তু একই সঙ্গে এই যে রিফর্মের যে এজেন্ডাগুলো আছে বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে, তো সেগুলো আমাদের পরিচালনা করতে হবে। আমাদের একটা কমিটমেন্ট ছিল কিন্তু যে আমরা এই যে একটু নমনীয় মুদ্রানীতির দিকে যাব, মুদ্রা বিনিময় হারের দিকে যাব। তো সেইটাতে আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন ক্রলিং পেগে যেটা হলো যে 117 টাকা পার ডলার, সেটা আবার কি বলে দিল যে কয়েকদিন আগে 2-3 দিন আগে যে 123 টাকার বেশি করে আসলে এক্সচেঞ্জ হাউসগুলো কিনতে পারবে না। তার কারণ যেটা হচ্ছিল যে প্রথমে যে কথা হলো যে আসলে তারা অনেক বেশি রেটে কিনছিল এবং এইটাই আসলে অস্থিরতা তৈরি করেছে। যে প্রথমে শুনলাম যে 127.5 128-এর বেশি হয়ে গেছে, এবং সেটা কিন্তু মানে খুব রিকলেস হয়ে যাচ্ছিল, যেটা 130-এর উপরে চলে যেত। কিন্তু এখন যাই হোক, মানে কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা অ্যাড হোক একটা ম্যানেজমেন্ট। তো এখানে এটা অন্তত 6 মাসের মধ্যে কোনো রকমের আনস্টেবল সিচুয়েশন হবে না, এরকম একটা পলিসি নেওয়া দরকার। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে এই আমাদের কিন্তু ফরেন এক্সচেঞ্জ কিন্তু আসছে, মানে বিশেষ করে যে প্রথম 21 দিনে আমরা দেখলাম যে $2 বিলিয়ন কিন্তু এসছে রেমিটেন্স। এই দিক দিয়ে আমাদের আবার এক্সপোর্টের অবস্থাটাও কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। আবার ওই দিক দিয়ে বিশ্ব ব্যাংক, ADB, আবার IMF সবাই কিন্তু আবার টাকা দিচ্ছে আমাদেরকে। তো যার ফলে এক ধরনের পজিটিভ কিন্তু আউটলুক তৈরি হওয়ার কথা, সবার মধ্যে কনফিডেন্স আসার কথা। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এমন অবস্থা যে একটা মানে প্রচণ্ড রকমের আশ্চর্য একটা অবস্থা দেখলাম আমরা। এখন বাইরের থেকে যেটা করা হয় সেটা যে একেবারে কন্ট্রোল করা যাবে না, বিষয়টা এরকম নয়। মানে আমাদের যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের খুবই শক্ত একটা ব্যবস্থাপনা থাকা উচিত। তো সেই জায়গাতে কিছুটা ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। তবে যেটা কাজ করেছে যে না 123 টাকার কথা বলেছে, সেটাকে আরেকটু আবার কমে নিয়ে আসা হোক, যেহেতু এখন আবার কমে গেছে দাম। তো এইভাবে করে করে কিন্তু আস্তে আস্তে আবার সেই আমাদের যে 117 টাকার আশেপাশে হয়তো 120 টাকা 21 টাকার মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হয়। ইউনিকলি 100-110 টাকার মধ্যে না রাখতে পারলে পরে এই যে ইনফ্লেশন, এটাকে কোনোভাবেই সরকার কমাতে পারবে না, একেবারেই নয়, পারবে না। এবং মানে শুরু থেকেই যে এই কেমন যেন একটা ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল যে মার্কেটের এই বাংলাদেশে কিছু জিনিস আমাদের কিছু আপনার ব্যবসায়ী বলেন কিংবা কিছু এক্সপার্ট বলে থাকেন, ওনারা থিওরিটিক্যাল কথা বলেন, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি কোনোভাবে কার্যকর না। মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত। মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কথা বলে আজকে যে জায়গায় গেছে, আজকে কিন্তু কোনো জায়গায় কেউ সামাল দিতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশচুম্বী, কারণ ডলারের দামের সাথে সাথে আপনার এখানে তো আপনি প্রতিটা জিনিসই ইম্পোর্ট করতেছেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে এই যে কতগুলো জায়গা আছে বিশ্বাস করি বা মনে করি যে না ঠিক আছে মার্কেট চলবে মার্কেটের মতো করে, মানে আমরা বলছি মার্কেটের উপর ছেড়ে দিই। মার্কেটের উপর ছেড়ে দেওয়ার সাথে সাথে যে আরো যে মেকানিজমগুলো দরকার, মানে আর 4টা যে জায়গায় আপনার কাজ করতে হবে, সেগুলো নিয়ে কেউ কাজ করছে না। রেগুলেশনটা একটু ভালো হলেই কিন্তু এটা হতো, কিন্তু রেগুলেশনের জায়গাতে আমরা খুবই ডেফিশিয়েন্ট। মানে এই জায়গাতে আমাদের যেমন ব্যবস্থাপনাগত সমস্যা রয়েছে এবং একই সঙ্গে আমাদের দূরদর্শিতা এই জায়গাতেও ঘাটতি রয়েছে বলে মনে করছি।